বৃষ্টির কারণে যখন ম্যাচ নিয়ে শঙ্কা, তখন কে ভেবেছিল এমন এক ধুন্ধুমার লড়াইয়ের সাক্ষী হবে বিশ্ব ক্রিকেট। ফ্র্যাঞ্চাইজি লিগের মঞ্চে এদিন যেন রচিত হলো একখণ্ড বাংলাদেশ। লাহোর কালান্দার্সের হয়ে পারভেজ হোসেন ইমনের ছক্কার বন্যা, মোহাম্মদ নাইমের ঝড়ো 50 আর বল হাতে মুস্তাফিজুর রহমানের দারুণ প্রত্যাবর্তনের গল্প দিয়ে সাজানো ছিল পুরো ম্যাচ। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে মুলতান সুলতানসকে উড়িয়ে দিয়ে দাপুটে জয় তুলে নিয়েছে লাহোর। প্রতিকূল আবহাওয়া আর বৃষ্টির বাধায় ম্যাচের দৈর্ঘ্য কাটছাট করে নামিয়ে আনা হয় মাত্র 13 ওভারে। তবে এই ছোট ফরম্যাটটাই যেন আশীর্বাদ হয়ে ধরা দেয় লাহোর কালান্দার্সের কাছে। বিশেষ করে দুই বাংলাদেশি ওপেনার পারভেজ হোসেন ইমন এবং মোহাম্মদ নাইম এদিন মুলতানের বোলারদের কোনো পাত্তাই দেননি। এতদিন মিডল অর্ডারে খেললেও এদিন টিম ম্যানেজমেন্ট ইমনকে পাঠায় ইনিংস উদ্বোধন করতে। আর আস্থার কি দারুণ প্রতিদানী না দিলেন তিনি। মাত্র 3 ওভার 2 ওভারেই এই জুটি স্কোরবোর্ডে জমা করেন 50 রান। ইমনের ব্যাট থেকে এদিন যেন আক্ষরিক অর্থে ছক্কার বৃষ্টি ঝরেছে। মাত্র 19 বলের মোকাবেলায় 5টি বিশাল ছক্কা এবং 2টি চারের সাহায্যে 45 রানের এক টর্নেডো ইনিংস খেলেন তিনি। 50 থেকে মাত্র 5 রান দূরে থাকতে আউট হলেও তার 234.84 স্ট্রাইক রেটই বলে দেয় ক্রিজে কতটা বিধ্বংসী ছিলেন এই টাইগার ব্যাটার। ইমন ফেরার পরও রানের চাকা থামেনি। আরেক প্রান্ত আগলে রেখে মুলতানের বোলারদের ওপর তাণ্ডব চালিয়ে যান মোহাম্মদ নাইম। তিনি খেলেন 28 বলে 64 রানের এক অনবদ্য ইনিংস। শেষ দিকে পাকিস্তানি ব্যাটার আবদুল্লাহ শফিক মাত্র 14 বলে 33 রানের এক ঝড়ো ক্যামিও খেললে নির্ধারিত 13 ওভারে 188 রানের এক এভারেস্ট সম পুঁজি পায় লাহোর কালান্দার্স। 13 ওভারে 186 রানের পাহাড় সম টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই দিশেহারা হয়ে পড়ে মুলতান সুলতানস। ইনিংসের শুরুতেই তারকা অজি ব্যাটার স্টিভেন স্মিথকে হারিয়ে বড় এক ধাক্কা খায় তারা। সেই ধাক্কা সামলে ওঠার আগেই দৃশ্যপটে হাজির হন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। পাওয়ার প্লের চাপ সামলে নিজের প্রথম ওভারে ফিজ খরচ করেন মাত্র 5 রান। শুধু তাই নয়, দারুণ ফর্মে থাকা সাহিবজাদা ফারহানকে সরাসরি সাজঘরের পথ দেখিয়ে মুলতানের বিপদ আরও বাড়িয়ে দেন তিনি। তবে টি-20 ক্রিকেট তো অনিশ্চয়তার খেলা। নিজের দ্বিতীয় ওভারে এসে কিছুটা বাঁধার মুখে পড়েন মুস্তাফিজ। মুলতানের ব্যাটার শান মাসুদ তার উপর চড়াও হয়ে আদায় করে নেন 13টি রান। কিন্তু বিশ্বমানের বোলাররা জানেন কিভাবে ঘুরে দাঁড়াতে হয়। নিজের তৃতীয় ওভারে বোলিংয়ে এসেই মধুর প্রতিশোধ নেন ফিজ। দুর্দান্ত এক ডেলিভারিতে শান মাসুদকে এলবিডব্লিউ এর ফাঁদে ফেলে প্যাভিলিয়নে ফেরত পাঠান তিনি। আকাশ ছোঁয়া রান রেটের যে চাপ, তার সাথে পাল্লা দেওয়া আর সম্ভব হয়নি মুলতান সুলতানসের ব্যাটারদের পক্ষে। বলের সাথে পাল্লা দিয়ে রান তুলতে ব্যর্থ হয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শেষ পর্যন্ত পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের। অন্যদিকে বাংলাদেশি তারকাদের ব্যাটিং এবং বোলিং দুই বিভাগের এমন সর্বাঙ্গীন নৈপুণ্যে ভর করে এক অবিস্মরণীয় জয় নিয়ে মাঠ ছাড়ে লাহোর কালান্দার্স। সাইদ আনসারি, দ্য ডেইলি ফিল্ড।